দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। উত্তর কলকাতা দুর্গাপুজোর ম্যাপটা যদি ভালোভাবে দেখো তাহলে দেখতে পারবে কেষ্টপুর বাগুইআটি এই অঞ্চলটায় বেশ কিছু ভালো ভালো পুজো হয়। তার মধ্যে দক্ষিণদ্বারী দুর্গোৎসব কমিটি অন্যতম। আর আজকের এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দক্ষিণদ্বারী দুর্গোৎসব কমিটি শারদীয়া দুর্গোৎসবে শুভ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। এখন পুরো যেখানটা পুজোটা হয় আর কি সেখানে চলে এসেছি। ওইখানে খুব সম্ভবত পুজো শুরু হয়ে গেছে। এইখানটা ঠিক পুজো চলছে। আর এই হলো কিন্তু খুঁটিটা। এই সম্পূর্ণ খুঁটিটাকে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল ব্যবহার করা হয়েছে। এই জায়গাটাতে কিন্তু খুঁটিটাকে পোতা হবে। এই বছর কিন্তু এই পুজো 64 বছরে পদার্পণ করল। এখানে কিন্তু হোম হবে, তো হোম কুণ্ডলী সাজানো হচ্ছে। ইতিমধ্যে আগুনটাও লাগিয়ে দিয়েছে। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতেও কিন্তু ঢাকের বাদ্যি বেজে গেল। ইতিমধ্যে কিন্তু খুঁটি স্থাপন হয়ে গেল। আর এই বছরের মতো দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। বলছি এবারে চমক কি? চমকটা তো একটু দেরি আছে, কারণ হলো সবে শুরু হয়েছে, আমার প্রিপারেশন শুরু হলো আজকের থেকে। আমি এই মাঠটাকে নিয়ে আমার অনেক ভাবনা আছে, অনেক কিছু আছে। যে মাঠটার মধ্যে একটা অদ্ভুত এর আগের বারে কাজ করার পরে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে। সেই ভালোবাসার জায়গা থেকে আমি এবছর নতুন কিছু একটা চমক আনার চেষ্টা করছি। আমার মনে হয় সেই চমকটা দেখেই চমকটা অনুভব করা ভালো, আগের থেকে প্রকাশ না করে জিনিসটা সেই চমকটা চমকের মতন থাক, সেটা একবারে দেখাই আমার মনে হয়। থিমের নামটা কি আমরা একটু জানতে পারি? এখনো সেইভাবে কিছু ভাবা হয়নি থিমের নামটা। একটা ভাবনা থেকে শুরু হচ্ছে। আমি হয়তো থিমের নামটা হয়তো কয়েক মাসের মধ্যেই সেটা প্রকাশ করব। এখনো পরিষ্কার করে থিমের ভাবনা আমি কিছু এখনো পাই। আপনার মণ্ডপে দুটো জিনিস খুব থাকে, একটা হচ্ছে সুন্দর একটা শব্দ মৃদু, তার সাথে লাইটের ব্যবহার। এটা কি এখানেও থাকছে? হ্যাঁ, অবশ্যই। সেটা নিয়েই তো আমাদের পুজোটার দুর্গা পুজোর একটা উৎসব। সেই উৎসবটা এবছর শুধু তাই নয়, আমার প্যান্ডেলের মধ্যে অনেক কিছুই থাকে, লাইট থাকে এবং সুন্দর
সাউন্ড থাকে, তার সঙ্গে প্যান্ডেলের মুভমেন্টটাও থাকে। এবারে প্রতিমা শিল্পী কে এখানকার? সৈকত বাসু। ধন্যবাদ, থ্যাংক ইউ। সৈকত, প্রথমে ধন্যবাদ আপনাকে, কেন একটা অক্ষয় তৃতীয়ার দিন শুভ দিনে। তো বলছি একটু যদি বলেন, আমরা পুরোটা জানতে চাই না, যে আপনি তো মৃৎশিল্পী, আপনার পরিকল্পনা কি রয়েছে এই পুজোর জন্য, মানে প্রতিমার? প্রথমেই আপনাদের সকল দর্শককে অক্ষয় তৃতীয়ার আর আগাম শুভেচ্ছা জানাই শারদীয়ার। তো এবছর প্রথম খুঁটি পুজো এখানেই হলো আর কি, এটা দিয়ে শুরু হলো আমার কাজে। আগামী বছরেও এখানে কাজ করেছিলাম, চেষ্টা করেছি একটা অন্যরকম কাজ সকলকে উপহার দেবার। এবছরেও একটা অবশ্যই অভিনবত্ব থাকবে কাজের মধ্যে। তো সেটা কাজ হওয়ার পরেই বুঝতে পারবেন কি ধরনের। হ্যাঁ, ঠিক বলছি কিছুটা একটা পরিকল্পনা থাকে যে সমাজকে সচেতন করার জন্য বা কিছু, এটা কেমন ধরনের হতে পারে, আমরা একটু জাস্ট আভাসটা পেতে পারি? দেখুন, আমরা যে দেবী দুর্গাকে পূজা করি আর কি, সেই দেবী দুর্গার যে মূর্তি, সেটা পুরোটাই সমাজকে বার্তাই দিচ্ছেন উনি। আসরিক শক্তিকে দমন করে দেবত্বে উত্তরণ হচ্ছে, তো সেই ব্যাপারটাই এখানে কাজ করবে। তবে এখানে এমন একটা মাতৃমূর্তি প্রতিমা হবে যেটা দর্শক দেখতে পাবে, সেটা যে সমস্ত এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালন করছেন, সেই চালিকা শক্তি ফুটে উঠবে পুরো মূর্তির মধ্যে, মাতৃমূর্তির মধ্যে। থ্যাংক ইউ। আর একটা ছোট্ট খালি কথা বলে যে এর মধ্যে যে প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে আমরা বিভিন্ন মাতৃ প্রতিমা দেখতে গিয়ে সেটা হচ্ছে আমরা আর্টের প্রতিমাই দেখি, অর্থাৎ শিল্পীরা বলে যে তাদের শিল্প সত্তা। এখানে কি শুধু শিল্প সত্তা থাকবে, নাকি একটা মায়েরও আবরণ থাকবে? অবশ্যই মায়ের আবরণ থাকবে, যেহেতু পুজোটা সকলের জন্য, যেহেতু এবং দুর্গাকে কেন্দ্র করেই এই সমস্ত কিছু তৈরি হচ্ছে, সেহেতু অবশ্যই সেই মায়ের মাতৃমূর্তির যে ছাপ, মায়ের মুখের যে মধ্যে যে মাতৃত্ব, স্নেহ, এবং তার সাথে উনি যে সকলকে চালনা করছেন, তার যে একটা শক্তি, সেটাও ফুটে উঠবে। এই দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছর আমাদের সুন্দর সুন্দর প্যান্ডেল, বিশেষ করে প্রতিমা উপহার দিয়ে থাকেন। আর গত বছরের প্রতিমাটা আমার মনে আছে, অসম্ভব সুন্দর হয়েছিল। তো এবছর দেখার পালা কীরকম ভাবে ফুটিয়ে তুলতে চলেছে এবারে শিল্পী। তো এই ভিডিওর সমাপ্তি এখানে করছি। তো এই ছিল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি খুঁটি পুজো, আর যার মাধ্যমে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি শারদীয়া দুর্গাপুজো 2024-এর সূচনা হয়ে গেল। আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, শুভরাত্রি, টেক কেয়ার।